একটি দেশের জাতীয় পোশাক সেই দেশটিকে সাধারণত রিপ্রেজেন্ট করে। দেশের সংস্কৃতি, দেশের রুচিবোধ ফুটে ওঠে সেই দেশের জাতীয় পোশাকেই। বিশ্বের এত এত দেশের মধ্যে কিছু দেশের পোশাক দেখে মন জুড়িয়ে যায়, এত নজর কাড়া সেগুলো, আর পুরো সংস্কৃতি ফুটে ওঠে যেন ওই একটি পোশাকে। পোশাক দেখলেই দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেখানে এমনও কিছু দেশ আছে যাদের জাতীয় পোশাক দেখলে মনে হবে এ আবার পোশাক নাকি। তাদের রুচি নিয়ে আপনার মনে প্রশ্ন উঠবে, মনে হবে এমন পোশাক পরার চেয়ে বুঝি না পরাই শ্রেয়। আজকে জানাবো এমন সব দেশের জাতীয় পোশাকের কথা যা মোটেই সাধারণ নয়, বরং উদ্ভট বললেই ভালো হয়। নাম্বার 1, জাপান। জাপানের কথা তো এই লিস্টে না বললেই নয়। জাপান বিপুল পরিচিত এর কিউট সব জিনিসপত্রের জন্য। পোশাকও তার বিপরীত নয়। জাপানের এই জাতীয় পোশাকের নাম কিমোনো। এখানে ছেলে মেয়ে উভয়ই কিমোনো পরে, যদিও প্যাটার্ন আর ডিজাইন থাকে ভিন্ন ভিন্ন। নাম্বার 2, চীন। জাপানের পরপরই আসে চীনের নাম। চীনের কয়েকটি জাতীয় পোশাকের মধ্যে মূল পোশাকটি হচ্ছে হানফু, যেখানে মেয়েরা ঢিলে ঢালা হাতার একটি জামার উপর বেল্ট পরে, ছেলেরাও পরে লম্বা আলখাল্লার মতো ওভারকোট, কোমরে থাকে বেল্ট। নাম্বার 3, আর্জেন্টিনা। আর্জেন্টিনার জাতীয় পোশাক পরিচিত গাউচো হিসেবে। মাটি ছুঁই লম্বা গোল ফ্রকের মতো পোশাকটি আর্জেন্টাইন মেয়েদের জাতীয় পোশাক, আর ছেলেরা পরে প্যান্টের উপর অদ্ভুত ডিজাইনের স্কার্ট, তার উপর শার্ট আর কোটি, সাথে নেয় একটি স্কার্ফও। নাম্বার 4, ব্রাজিল। আর্জেন্টিনার পর ব্রাজিলের কথা তো না বললেই নয়। একটা ফতুয়া আর স্কার্টের রঙের একটি পাগড়ি, ব্যাস হয়ে গেল ব্রাজিলের জাতীয় পোশাক, যার নাম বাইয়ানা। আর ছেলেদের ক্ষেত্রে একটি ফুল হাতা শার্ট ও একই রঙের একটি হাফ প্যান্ট। নাম্বার 5, স্কটল্যান্ড। ছেলে মেয়ে উভয়েরই স্কার্ট পরার এই রীতি স্কটল্যান্ডের সংস্কৃতি। ছেলের কোমরে বেল দিয়ে সাদা শার্টের সাথে লাল ডোরা কাটা খাটো স্কার্ট, আর মেয়েরা পরে লম্বা স্কার্ট ও সাথে মাথায় একটি ক্যাপ। পোশাকটির নাম কিল্ট। ছেলেদের পোশাকটি দেখলে মনে হবে কোনো মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 6, কেনিয়া। দেখলে মনে হবে শরীরে গামছা জড়িয়ে রেখেছে কেবল, সাথে থাকে হাতে পায়ে চুড়ি আর গলায় মালা। মেয়েরা আবার এর উপরে কেইপের মতো পরে, বা কোটও বলা যায় সেটিকে। পোশাকটির নাম সুখা। খাটো করে বড় এক টুকরা কাপড় শরীরে বেঁধে নেয় কেনিয়ার অধিবাসীরা। একে কিতেনগেও বলা হয়, আর এটাই তাদের জাতীয় পোশাক। নাম্বার 7, ভিয়েতনাম। ভিয়েতনামের জাতীয় পোশাক সাধারণত ফিটিং কামিজ আর প্যান্ট, সাথে মেয়েদের মাথায় থাকে কৃষকদের টুপি। গ্রামে রোদে গরমে কাজ করার সময় ছাতার বদলে এক ধরনের টুপি পরে বাংলার কৃষকেরা, ঠিক তেমনটাই। ছেলেরা আবার পরে পাঞ্জাবি প্যান্ট আর মাথায় মুসলমানদের মতো টুপি। এই পোশাকের নাম আউডাই। নাম্বার 8, ইজিপ্ট। মাথায় ভারী আকারের মোটা একটা জিনিস পরে মিশরীয়রা। ভারী এই জিনিসটি ইজিপশিয়ানদেরকে বাকিদের চাইতে আলাদা করে রাখে। খাটো ধুতির সাথে মাথায় এমন পাগড়িওয়ালা পোশাকের নাম গাল্লিবায়া। ছেলে মেয়ের জামার ধরন একই রকম হয়, পার্থক্য থাকে হেডব্যান্ড বা মাথা বন্ধনীতে। ছেলেরা কেবলই মাথায় একটা ব্যান্ড পরে। নাম্বার 9, দক্ষিণ আফ্রিকা। শরীরের টাইট ফিটিং পোশাকের সাথে ভুরি ভুরি মালা তাদের জাতীয় পোশাকের প্রধান অংশ। ছেলেরা মাথায় বেশ কয়েকটা কাটা ব্যবহার করে, শরীরে শুধুমাত্র মালা পরে। মেয়েরা খাটো স্কার্ট আর গলা ভর্তি মালা, আর শরীরের ওপরের অংশে ছোট্ট এক টুকরো কাপড় দিয়ে লজ্জা নিবারণ করে। এই পোশাক পরিচিত দাসিকি নামে। নাম্বার 10, বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের জাতীয় পোশাক শাড়ি, কেননা এটি আমাদের ঐতিহ্য বহন করে। বাংলাদেশের জামদানি শাড়ি পৃথিবী বিখ্যাত। অপরদিকে সারা দেশে সাধারণ মানুষের পরিধানে বস্ত্র হিসেবে পরিচিত লুঙ্গি বাঙালি ছেলেদের জাতীয় পোশাক। নাম্বার 11, ইন্ডিয়া। বাংলাদেশের জাতীয় পোশাক নিয়ে কথা বলতে হয় প্রতিবেশী দেশ ভারতের কথাও, কারণ দুটি দেশেরই জাতীয় পোশাক শাড়ি বলে মানা হয়। ইন্ডিয়ার অনেক রাজ্যের পোশাক ভিন্ন ভিন্ন রকম হলেও জাতীয় পোশাক হিসেবে গণ্য করা হয় শাড়িকেই। বাংলাদেশের মতো ইন্ডিয়ান ছেলেদের জাতীয় পোশাকও লুঙ্গি। নাম্বার 12, নেদারল্যান্ডস। জাতীয় পোশাক পরা তো পরের কথা, উচ্চারণ করতেই দাঁত ভেঙে যাবে আপনার। নেদারল্যান্ডের জাতীয় পোশাকের নাম কলডার ড্রচট। মেয়েরা সাদা কালো ফতুয়া ও স্কার্টের সাথে মাথায় পরে লম্বা সাদা চোখা একটা টুপি, আর ছেলেরা পরে বুড়ো দাদুর মতো টুপি এবং গলায় স্কার্ফ। নাম্বার 13, ডেনমার্ক। সাধারণত লাল রং দিয়ে তৈরি ডেনমার্কের জাতীয় পোশাক পরিচিত
ফোকেন ড্র্যাগ নামে। সাদার মধ্যে ভারী লাল লম্বা ফ্রকের মতো জামা পরে ডেনমার্কের নারীরা, মাথায় পরে বাচ্চাদের মতো টুপি। অপরদিকে ছেলেরা সাদা শার্ট লাল কোটির সাথে মাথায় পরে সান্টা ক্লজের মতো টুপি। নাম্বার 14, ইন্দোনেশিয়া। অনেকটা শাড়ির মতোই, তবে ঠিক শাড়ি নয়। মোটা কাপড়ের তৈরি পোশাকের সাথে মাথায় পরতে হয় অনেক অনেক ফুল এবং সরঞ্জাম। মাথা থেকে লম্বা একটা কাপড় ঝুলতে দেখা যায় মেয়েদের পোশাকে। মাথায় পরা হয় অনেক কাটাও। ছেলেরা পরে আর্মিদের মতো টুপি। পুরো সাজটিকে একত্রে বলা হয় কেবায়া। নাম্বার 15, কাজাকিস্তান। চ্যাপেন শুনলে জাপান মনে হলেও এটি মূলত কাজাকিস্তানের জাতীয় পোশাকের নাম। ছেলে মেয়ে উভয়ই একই রকমের টুপি পরে এখানে, তবে ডিজাইন আলাদা রকমের হয়। ছেলেরা নাইট ড্রেসের মতো পোশাক পরে এবং মেয়েরা জামার উপর পরে টুপির মতো একই ডিজাইনের কোটি। নাম্বার 16, ইসরায়েল। পোশাকটি পুরো কালো রঙের না হলেও বা শুধুমাত্র জ্যাকেট না হলেও নাম দেওয়া হয়েছে ব্ল্যাক জ্যাকেট। এটাই ইসরায়েলের জাতীয় পোশাক। মেয়েরা শার্ট ও স্কার্টের সাথে মাথায় পরে স্কার্ফ, আর ছেলেরা বড় কালো আলখাল্লার সাথে মাথায় গোয়েন্দাদের মতো টুপি পরে। নাম্বার 17, তুর্কি। শরীরে ভারী পোশাক ও মাথায় মুকুট পরা হয়। মুকুটে থাকে হরেক রকম রূপার মাথা বন্ধনী। পোশাকটি পরিচিত সালভার হিসেবে। ছেলেরা প্যান্টের রঙের মতো একই রঙের টুপি পরে। মেয়েরা জামার সাথে মিলিয়ে টুপি পরে, যার সাথে আবার লাগানো থাকে একটা কাপড়ের টুকরা। নাম্বার 18, কঙ্গো। আফ্রিকা মহাদেশের একটি দেশ কঙ্গো। কঙ্গোর জাতীয় পোশাক লিপুটা, যেখানে মেয়েরা পরে গলায় মোটা একটা অদ্ভুত জিনিস, আর শরীরের নিচের অংশে ছেলে মেয়ে উভয়ই পরে স্কার্টের মতো একটা কাপড়। পুরুষদের ক্ষেত্রে মাথায় মুকুটের মতো বানানো হয়, আর শরীরে থাকে কেবল কয়েকটা মালা। নাম্বার 19, মঙ্গোলিয়া। প্যান্টের উপর খাটো স্কার্টের সাথে মাথায় উল্টো করে লাগানো বিশালাকার এক শিংয়ের মতো পোশাক থাকে মেয়েদের। ছেলেরা পরে আলখাল্লা জিব্বার মতো পোশাক, সাথে মাথায় থাকে হেডব্যান্ড, যা দেখতে লাগে উল্টো করা টুপির ভেতরে একটি লম্বা ঝুঁটির মতো। মঙ্গোলিয়ার এই জাতীয় পোশাকের নাম ডিল। নাম্বার 20, অস্ট্রেলিয়া। লম্বা স্কার্ট ও শার্টের সাথে মাথায় স্কার্ফ বা টুপি পরে অস্ট্রেলিয়ার নারীরা। অনেকটা হেডব্যান্ডের মতো পরা এই স্কার্ফ সহ পোশাকটি পরিচিত আবরিজিনাল হিসেবে। ছেলেরা কাছা দিয়ে ধুতির মতো পরে, আর মেয়েরা একটা কাপড় গায়ে পেঁচিয়ে কোমরে বেঁধে নেয় দড়ির মতো ফিতা দিয়ে। শরীরে থাকে নানা রকম আর্ট। 21, রাশিয়া। বেশিরভাগ দেশের মতো রাশিয়ার জাতীয় পোশাকেও মাথায় আছে বড় আকারের একটি মুকুট বা টুপি। লম্বা চোখা আকারের এই মুকুটের মতো জিনিসটি পরা হয় মাথার জাতীয় পোশাক হিসেবে। ছেলেরা পরে ফতুয়া ও ঢোলা প্যান্ট, আর মাথায় থাকে টুপি। পোশাকটি পরিচিত সারাফান হিসেবে। 22, নরওয়ে। বুনাদ নামের জাতীয় পোশাকটি দেখলে জাতীয় পোশাক কম আর সিনেমার কাজের মেয়ের চরিত্র বলে বেশি মনে হয়, কেননা হলিউড মুভিতে আগের যুগের কাজের মেয়েরা বা ন্যানির চরিত্রকে ঠিক এরকম পোশাকই পরানো হতো। আর ছেলেরা পরে কালো জুতা, প্যান্ট ও হ্যাটের সাথে সাদা শার্ট ও লাল কোটি। 23, ফ্রান্স। ফ্রান্সের জাতীয় পোশাকের নাম ব্রিটন। এই পোশাকের মধ্যে চোখে পড়ার বিষয় হচ্ছে একটি টুপি। ছেলে মেয়ে উভয়ই টুপি পরলেও ছেলেদের টুপিটা দেখতে হয় কাউবয় হ্যাটের মতো। ছেলেদের শার্ট প্যান্ট কোটের সাথে থাকে ভিন্নধর্মী টাই। মেয়েদের মাথায় অদ্ভুত টুপি আর জামার সাথে স্কার্ফ। 24, ইউক্রেন। ইউক্রেনের জাতীয় পোশাকে হরেক রঙের ফিতা ঝুলতে দেখা যায় নারীদের মাথায়। লম্বা কামিজের মতো পোশাকের ওপর মাথায় হরেক রকম জিনিস, ও ছেলেরা পরে সাদা কুর্তি ও ধুতির মতো ঢিলে ঢালা প্যান্ট। মাথায় থাকে লম্বা মাঙ্কি ক্যাপের মতো কালো টুপি, তার উপরে থাকে আবার একটা ফিতা। এই পোশাকের নাম ভাইসিভেনকা। 25, জার্মানি। কাউবয় হ্যাটের মতো মাথায় টুপির সাথে শর্ট স্কার্ট পরে জার্মানির মেয়েরা, তবে ছেলেদের চেয়ে হ্যাটের ডিজাইন হয় ভিন্ন রকম। মাথার দুই ধার হয় চোখা। ছেলেদের টুপিতে ছোট ঝালর থাকে। দেশীয় এই পোশাকের নাম ড্রিন্ডল। যেই দেশের জাতীয় পোশাক যেমনই হোক না কেন, আমরা সবগুলোকেই তাদের দেশের প্রতীকী হিসেবে দেখব, কেননা প্রতিটি দেশের পোশাকই তাদের সংস্কৃতিকে তুলে ধরছে। তবে এই লিস্টে থাকা কোন দেশের জাতীয় পোশাকটি আপনার সবচেয়ে বেশি উদ্ভট মনে হয়েছে কমেন্টে লিখতে ভুলবেন না যেন। আর যদি আপনার দেশের নাম এই লিস্টে না থেকে থাকে, তবে আপনি কমেন্ট সেকশনে নিজের দেশের নাম ও আপনার দেশের জাতীয় পোশাকটি লিখে যেতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।